আসসালামু আলাইকুম। আমরা আজ কালার ভাউল চার্ট নিয়ে কথা বলবো। কালার ভাউল চার্ট হচ্ছে ইংরেজির ভাউল সিস্টেমকে বোঝানোর জন্য একটি চমৎকার টেকনিক। আমরা এই কালার ভাউল চার্টটিকে কিছুটা মডিফাই করেছি। আমি এই চার্টটা নিয়েছি ক্যারেন টেইলর এবং শার্লি থমসন যে চার্টটা ডেভেলপ করেছিল সেই চার্টের উপর ভিত্তি করে। তবে আমি এখানে বেশ কিছু পরিবর্তন এনেছি। তারা যেই ওয়ার্ডগুলো ইউজ করেছিল, আমি বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই ওয়ার্ডের পরিবর্তন করে নতুন ওয়ার্ড, নতুন ফ্রেজ ব্যবহার করেছি। তো এই হচ্ছে কালার ভাউ চার্ট। আজকে আমি কালার ভাউ চার্টের একটি ডেমনস্ট্রেশন দিব এবং এই চার্টের উপকারিতা কি ডেমনস্ট্রেশনের শেষে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তো আমার এই চার্টের এই একটা একটা জিওমেট্রিক শেপ দেখতে পাচ্ছেন এখানে। তো এই জিওমেট্রিক শেপটা, অর্থাৎ আমাদের এখানে যে হরিজন্টাল যেই লাইনটা আছে, অর্থাৎ উপরের দিকে যে লাইনটা এবং নিচের দিকে যে হরিজন্টাল লাইনটা আছে, এটা বেসিক্যালি আমাদের টাংকে রিপ্রেজেন্ট করছে, আমাদের জিহ্বাকে রিপ্রেজেন্ট করছে। আরেকটা দাগ দেখতে পাচ্ছি আমরা, যেটা স্ট্রেট লাইন না, একটু বাঁকা হয়ে এসেছে। সেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা হচ্ছে আমাদের উপরের যে আর্টিকুলেটরি অর্গানসটা আছে, উপরের আর্টিকুলেটরি অর্গানস থেকে আমাদের নিচের যে টাং এবং নিচের যে জ, এর মাঝে যে দূরত্বটা, এই দূরত্বটা ইন্ডিকেট করছে এই উপর থেকে নিচের যে সীমানাটা আছে, এই সীমানাটি। আমরা এখানে চারটি মুখের ছবি দেখতে পাচ্ছি। প্রথম যে ছবিটা, এটা হচ্ছে স্প্রেড লিপস, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ওপেন মাউথ, লিপ ইজ ইন নিউট্রাল পজিশন। এরপর আমরা আরেকটি যে ছবি দেখতে পাচ্ছি, এখানে ইট ইজ রাউন্ডেড লিপ দেখতে পাচ্ছি, এবং আমাদের টাংটা পেছনের দিকে চলে গিয়েছে। এবং এরপর আরেকটা আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে এটা আমাদের লিপটা অনেক বেশি রাউন্ডেড হয়ে সামনের দিকে চলে আসছে। তো এই এই সিম্বলের অর্থ হচ্ছে, আমরা উপরের দিক থেকে যে সাউন্ড গুলো উচ্চারণ করছি, সেই সাউন্ড গুলো যত নিচে আসছে, আমাদের লিপ ততটা নিউট্রাল পজিশনে যাচ্ছে। অর্থাৎ যতটা উপরের দিকে যাচ্ছে, আমাদের লিপ তত স্প্রেড, প্রসারিত হচ্ছে। পেছনের দিকে যে ভালগুলো আছে, পেছনের দিকে এখানে আমাদের ঠোঁটটা রাউন্ডেড, গোলাকার থাকছে। তো যত নিচ থেকে আমি যত উপরের দিকে উঠছি, আমাদের ঠোঁটের এই রাউন্ড শেপটা তত বেশি গোলাকার হচ্ছে। যত নিচে আসছে, এই গোলাকার অবস্থান থেকে অনেকটা নিউট্রাল, স্বাভাবিকের দিকে যায়। ওকে, তাহলে আমি আহ শুরু করছি আমরা কিভাবে এই ভাওয়ালগুলো বাচ্চাদেরকে শেখাবো। তো আমি এই শেখানোর প্রসেসে আমি আমার হাতটাকে মুভ করছি। এখানে মূলত এই এই টেকনিকে বাচ্চাদেরকে যখন ভাওয়াল শেখানো হয়, তখন আমরা বাচ্চাদেরকে হাত ইউজ করার কথা বলি। এটার মূল কারণটা হচ্ছে তারা যেন স্ট্রেস ভাওয়ালটা বিষয়টা তারা বুঝতে পারে। যেহেতু ইংরেজি স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলায় যারা কথা বলছি আমাদেরটা হলো সিলেবল টাইম ল্যাঙ্গুয়েজ, মানে আমরা প্রত্যেকটা সিলেবলকে প্রায় সমান গুরুত্ব দিচ্ছি। ইংরেজিতে কিন্তু সেমনটি হচ্ছে না। ইংরেজিতে শুধুমাত্র প্রত্যেকটা ওয়ার্ডের একটি সিলেবলকে গুরুত্ব দেওয়া হচ্ছে, স্ট্রেস করা হচ্ছে। তো যেই সিলেবাসটা স্ট্রেস পাচ্ছে, এর ফলে অন্যান্য সিলেবলগুলো ডি স্ট্রেস হয়ে যাচ্ছে। তো স্ট্রেস সিলেবল বোঝা এবং বাচ্চাদেরকে এই বিষয়টা আত্মস্থ করার জন্য আমরা এখানে হাত মুভ করছি, যেন ইংরেজির রিদমটাকে তারা বুঝতে পারে। তো আমি যেভাবে কালার ভালকে পড়েছি, ঠিক সেইভাবে আমি এই 16টি সাউন্ড আমি বলছি, আপনারা একটু লক্ষ্য করেন। প্রথম সাউন্ড গ্রিন টি, ই, পিঙ্ক ফিশ, এ, গ্রে স্নেক, এ, রেড পেন, এ, ব্ল্যাক ক্যাট, অ্যা। একটু একটু লক্ষ্য করে প্রথম সারির আমরা যে পাঁচটা ভাওয়াল দেখেছি, পাঁচটা ভাওয়ালের মধ্যে আমাদের আহ মাঝের যে ভাওয়ালটা ছিল গ্রে স্নেক, এখানে একটা পার্পল অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। এটার কারণ হচ্ছে এই ভাওয়ালটা শুরুটা হচ্ছে এই জায়গা থেকে,
তার মানে আমাদের ওপেননেস এবং স্প্রেডনেস এর একটা মাঝামাঝি অবস্থান। এ, এবং এখান থেকে একটু উপরের দিকে ই এর দিকে মুভ করছে। গ্রে, 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 ই এর দিকে মুভ করছে। এরপরে আমরা আমাদের ষষ্ঠ ভাওয়াল স্কাই ঠাই, মানে স্কাই কালার ঠাই, আমরা এই ভাওয়ালটা দেখছি এখানকার। এটা একটা বড় জায়গা জুড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন, যেটা শুরু হয়েছে একদম নিচে থেকে, আমাদের যে হরিজন্টাল, নিচের হরিজন্টাল লাইনটা আছে, সেই লাইন থেকে একদম সরাসরি লং ই এর দিকে চলে যাচ্ছে। স্কাই, খেয়াল করা, আই, স্কাই, ঠাই, আই। আমাদের সপ্তম ভাওয়াল ব্রাউন হাউস, এটা শুরুটা হয়েছে একই জায়গা থেকে, স্কাই এর এবং ব্রাউন এর একই জায়গা থেকে, কিন্তু এটা মুভ করছে লং সাউন্ডের দিকে। ব্রাউন হাউস, ব্রাউন হাউস, আও। ওকে, আমাদের অষ্টম ভাওয়াল ফার্ম, ফার্ম, এটার অবস্থানটা আমাদের একদম আমাদের এই পাশে, অর্থাৎ আমরা আম, ডান দিকে যে রেখাটা দেখছি, এই ডান দিকের রেখাটা হচ্ছে আমাদের, প্রথমটা বলেছিলাম আমাদের মনে আছে, হরিজন্টাল লাইনটা আমাদের জিহ্বাকে, আমাদের টাংকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই দিকে যে ভালগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জিহ্বা টাঙের ফ্রন্ট পার্ট থেকে উচ্চারিত হচ্ছে। এই পাশে যে ভালগুলো আছে এগুলো আমাদের টাঙের ব্যাক পার্ট থেকে উচ্চারিত হচ্ছে। তার মানে ফার্ম, ফার্ম, অলিভ ফ্রগ, অর্কিড স্টোর, এগুলোর উচ্চারণ স্থান আমাদের জিহ্বার পেছনের দিক থেকে। তাহলে দুটো জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে স্থান এবং আরেকটা হচ্ছে রাউন্ডনেস, এর সাথে আছে হাইট, হাইট। তিনটা তিনটা বিষয়টা আমরা লক্ষ্য করব ভাও সাউন্ডের ক্ষেত্রে। ওকে, পাম, ফার্ম, আ, পাম, ফার্ম, আ, আমাদের অষ্টম ভাও, এটা উচ্চারিত হচ্ছে জিহ্বার পেছন থেকে, এবং আমাদের ঠোঁটটা নিউট্রালে থাকবে, ওপেন, নিউট্রাল। অলিভ ফ্রগ, অ, অলিভ ফ্রগ, অ, একই অবস্থান আমাদের জিহ্বার পেছন দিক থেকে উচ্চারিত হচ্ছে। জিহ্বা থেকে উপরের যে আর্টিকুলেটরি অর্গানসের দূরত্ব সব থেকে বেশি এখানে, এবং আমাদের ঠোঁটটা কিছুটা রাউন্ড শেপ আসছে, নট কমপ্লিটলি রাউন্ড বাট কিছুটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি। পাম, ফার্ম, এটা নিউট্রাল পজিশনে আমাদের লিপটা থাকছে, বাট অলিভ ফ্রগ, ঠোঁটটা একটু রাউন্ড শেপ পাচ্ছে। আমি যত উপরে উঠবো আমার ঠোঁটের রাউন্ডনেসটা তত বাড়তে থাকবে, একটু খেয়াল করবেন। এটা আমাদের নবম ভাওয়াল ছিল, অলিভ ফ্রগ। এবার আমরা আমাদের দশম ভাওয়ালে যাচ্ছি, অর্কিড স্টোর, ওর, অর্কিড স্টোর, ওর। অলিভ থেকে অর্কিড সাউন্ডের রাউন্ডনেসটা বেশি হচ্ছে। এর পরের ভাওয়াল রয়্যাল কয়েন, অয়, রয়্যাল কয়েন, অয়। এটার উচ্চারণ স্থানটা আহ, এখানটা থেকে অনেকটা অর্কিডের যে স্থানটা সেখান থেকে, কিন্তু এটা মুভ করছে। আপনার খেয়াল করেন এখানে একটা পার্পল অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, যে অ্যারো চিহ্নটা একদম ই এর দিকে চলে যাচ্ছে। সো রয়্যাল, অ থেকে শুরু হয়ে ই এর দিকে আমাদের টানটা মুভ করছে। রয়্যাল কয়েন, অয়। আমাদের পরবর্তী ভাওয়াল গোল্ডেন বোট, ও। দুটো ভাওয়ালের কম্বিনেশন এখানে, একটা হলো অ এবং উ, ও। আপনারা এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ থেকে শুরু হয়ে উ এর দিকে এটা মুভ করছে। গোল্ডেন বোট, ও। আমাদের পরবর্তী ভাওয়াল উডেন বুল, ও, উডেন বুল, ও। এটার স্থানটা আপনার খেয়াল করতে পারছেন, এটা আম, আমাদের অলমোস্ট উপরের যে আর্টিকুলেটরি অর্গানসটা আছে, আর্টিকুলেটরি অর্গানের কাছাকাছি, এবং আমাদের ঠোঁটটা অনেকটা রাউন্ড হয়ে যাবে, বাট পুরোপুরি রাউন্ড হয়ে হবে না, অনেকটা রাউন্ড হবে। উডেন বুল, ও।
আমাদের উপরের সারির সর্বশেষ যেই ভাওয়ালটা সেটা হচ্ছে ব্লু স্পুন। উ ব্লু স্পুন। উ উ সাউন্ডের ক্ষেত্রে আমাদের ঠোঁটটা পুরোপুরি রাউন্ড হয়ে যাবে। এরপরে যে ভাওয়াল পার্পল বার্ড আর, পার্পল বার্ড আর, এই ভাওয়ালটা অনেকটা মাঝামাঝি আমাদের জিহ্বা টাং এর মাঝামাঝি একটা জায়গা, আপনি খেয়াল করতে পারছেন এটা মাঝামাঝি জায়গা। এবং আমি এটা উপরের দিকে রেখেছি। এবং আমেরিকান ইংলিশে প্রায় আম, এই এই সাউন্ডটা অর্থাৎ আর, এই সাউন্ডটা থেকে শুরু হয়ে জিহ্বাটা একটু একটু কাল হয়, বাঁকা হয়ে যায়। উচ্চারণ করতে গিয়ে জিহ্বাটা বাঁকা হয়ে যায়। ঠিক তেমনি পার্পল বার্ড আর আমেরিকান যখন উচ্চারণ করে তখন তারা একটু জিহ্বাটা বাঁকা করে দেয়। ইংরেজিতে তিনটা ভাওয়াল সাউন্ড আছে যেখানে আমেরিকানরা তারা উচ্চারণ করে, এবং অর্থাৎ ভাওয়াল সাউন্ডটা উচ্চারণের সময় তারা জিহ্বাটাকে বাঁকা করে দেয়। এর মধ্যে তিনটা সাউন্ডের মধ্যে একটা সাউন্ড হচ্ছে পার্পল বার্ড আর, অর্কিড অর্কিড স্টোর ওর, এবং আরেকটা সাউন্ড হচ্ছে ফার্ম ফার্ম আর্ম, ফার্ম ফার্ম আর্ম। তিনটা ভাওয়াল আর, অর, আর যখন আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারিত হবে তখন জিহ্বাটা একটু বাঁকা হয়ে যাবে। ওকে, আমাদের লাস্ট যে ভাওয়ালটা আছে হানি খাপ আ, অনেক সহজ একটা ভাওয়াল এবং বাংলা ভাওয়েল এর মতো। হানি খাপ আ। সবার মাঝখানে আমরা একটা উপবৃত্তকার জায়গা রেখেছি, এবং এখানে একটা ফ্রেজ আ কাপ অফ হানি, আ কাপ অফ হানি, মূলত এটা ছিল এই কাপ অফ হানি। এইটা হয়ে যাচ্ছে আ, কাপ ঠিক আছে, অফটা অফ হয়ে যাচ্ছে হানি। হানি ঠিক থাকছে, তার মানে একটু খেয়াল করেন আমাদের দুটা ভাওয়াল কাপ এবং হানি, এই ভাওয়ালের ভাওয়াল কোয়ালিটিটা ঠিক আছে, কিন্তু এই হয়ে যাচ্ছে অফ, অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ অটা হয়ে যাচ্ছে। কারণটা কি? যখন আমরা স্ট্রেস, আমি একটু আগে বলেছিলাম স্ট্রেস এবং আনস্ট্রেসের বিষয়টা নিয়ে এসেছিলাম, যখন আমরা স্ট্রেস ভাওয়াল ব্যবহার করছি তখন এটা ফুল ভাওয়াল কোয়ালিটি মেনটেন করছে, কিন্তু যখন স্ট্রেস ভাওয়াল থাকছে না তখন এটা আনস্ট্রেস হয়ে যাচ্ছে। আনস্ট্রেস মানে এটার কোয়ালিটিটা কমে যাচ্ছে। তার মানে আমি এখানে দেখে এখানে এখানে পাঁচটা ভাওয়াল রেখেছি। ব্ল্যাক ক্যাটের যে ব্ল্যাক ব্ল্যাক বর্ডার, রেড পেনের এ বর্ডার, অলিভ ফ্রগের অ বর্ডার, এবং হানি খাপের অর্থাৎ এ এ সরি, এখানে আমি উডেন বুল বাদ দিয়েছি, উডেন বুলের এ এ উ অ আ। এই পাঁচটা ভাওয়াল যখন আনস্ট্রেস পজিশনে থাকে, আনস্ট্রেস অর্থাৎ এখানে আমি স্ট্রেস দিচ্ছি না, আনস্ট্রেস হয়ে যাচ্ছে, তখন এটার ভাওয়াল কোয়ালিটিটা রিডিউস হয়ে যাচ্ছে। রিডিউস মানে আমরা একটু হালকা ভাবে, একটু অলস ভাবে উচ্চারণ করে, এবং এটা অনেকটা আ শোয়া এর মতো শোনাচ্ছে। তো এই ছিল কালার ভাওয়ালের, আমরা এখানে হানিকাপ পর্যন্ত 16টা ভাওয়াল দেখেছি, এবং এই শোয়া সাউন্ড এটাকে অ্যাড করলে আমরা 17টা ভাওয়াল পাচ্ছি এখানে। তো এই ছিল কালার ভাওয়াল এর ভাওয়াল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আমি সবগুলো ভাওয়ালকে আরেকবার বলছি, একটু লক্ষ্য করুন। কুইন টি ই, পিঙ্ক ফিশ এ, গ্রে স্নেক A, red pen A, black cat A, sky tie I, brown house owl, palm farm R, olive frog or, orchid stove or, royal coin I, golden boat O, wooden bull O, blue spoon O, purple bird হানি কাপ এবং আনস্ট্রেস পজিশনে কাপ অফ হানি। ধন্যবাদ সবাইকে।
কালার ভাওয়াল এর যাত্রায় সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।